বলছি হমেজে করি, বলছি কিনা যে ওই তখন বললো না কি সব প্ল্যান টেলান আছে, হ্যাঁ ওই যাই প্ল্যান থাকুক, আমরা যখন একবার কলকাতায় এসেছি তখন ওই কালীঘাটে মায়ের দর্শন করব, তবে ছাড়বো। হ্যাঁ তুই থাম দেখিনি, আগে ভালো করে গঙ্গায় নাইবো, তারপরে শুদ্ধ মনে দক্ষিণেশ্বরে মন্দিরে গিয়ে পুজো দেব, তারপর কালীঘাট মন্দির দর্শন করব। আচ্ছা খুড়ি, তুমি এই শরীর নিয়ে ঘুরে বেড়াবে? ও মা, তোরা জানিস নে ঠাকুরের থানে গেলে সব অসুখ বিসুখ ভালো হয়ে যায় রে। তাছাড়া ভয় কি রে, আমাদের শেখরের তো ওই মোটর গাড়ি আছে, হ্যাঁ ওই মোটর গাড়ি করে ঘুরবো, আবার সঙ্গে নতুন বউ থাকবে, দেখবি আমার শরীর ভালো হয়ে যাবে। বর্ণিতা, 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 কাকে ডাকছে? নতুন বউকে? বর্ণিতা, আপনি কে বাবু? এইভাবে ঘরের বউকে ডাকছেন কেন? সারা আমি বর্ণিতা বন্ধু। আন্না কাকি, উনি হলেন সোহম, আমার বন্ধু। আর সোহম, এরা সবাই আমার শ্বশুর বাড়ির লোক। আসুন আপনাকে সবার সাথে আলাপ করিয়ে দিই। ইনি হলেন মেজ খুড়ি। আর ইনি হলেন আমাদের আন্না কাকি। আর ও হলো মিনু বৌদি, কচিদার বউ। এনারা সবাই আমার খুব আপন, ওরা সবাই আমাকে খুব ভালোবাসে, আর আমি ওদের খুব ভালোবাসি। আর তাই আমি ডিসাইড করেছি ওদের অনারে আজকে আমি কাজে যাব না। প্লিজ আপনি চলে যান। নতুন বউ? কচিদা, আমি বলছিলাম কি অনেক তো বেলা হলো, এক কাজ করি, আজ বাড়িতে যা আছে তাই দিয়ে রান্না করে দিই। বেশ একটা পিকনিক ব্যাপার হবে। আর স্পেশাল আইটেম হবে মেজখুড়ির হাতের পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল। হ্যাঁ আমি না তার সাথে তাহলে ওই বড়া করবো। হ্যাঁ ডালের বড়া কি দূর, পোস্তর বড়া। গ্রামে থাকতে তো ওই ডাল আর বড়াই খাই, কোথাও ভাবলাম এখানে এসে একটু মাছ মাংস খাবো। যাবো তো, আমরা রাত্রিবেলা বাইরে খাবো। সত্যি? মানে ওই বড় হোটেলে যাব? হ্যাঁ মিনু বৌদি, আমরা দুপুরের খাওয়া দাওয়া তাড়াতাড়ি সেরে নিয়ে বেরিয়ে পড়বো, তারপর তোমাদের মন্দির টন্দির সমস্ত জায়গা পুরো কলকাতা ঘুরিয়ে আমরা রাত্রিবেলা খেয়ে ফিরবো। আরে বাস, তাহলে তো দারুণ মজা হবে। এই শোনো, আর সময় নষ্ট করো না, তুমি খুড়িকে নিয়ে রান্নাঘরে যাও, আর আমি বরঞ্চ ওই পুটলি থেকে জামা কাপড়গুলো বের করে রাখি। হ্যাঁ ওমেজে করি, চলো। হ্যাঁ চল চলো চল। বলছি কিনা যে ওই গ্রামের বাড়িতে তো পোস্তর বড়া হয় না, এইখানে বরং পোস্তর বড়া করবো। আচ্ছা তুমি এখানে দাঁড়িয়ে করছোটা কি? হ্যাঁ চলো আমার সাথে, চলো তো, একটু হাতে হাতে সাহায্য করবে। চলো চলো চলো।